ওয়েলকাম টু বেঙ্গল টেকনোলজি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাটারিজ। তার যে এমসিকিউগুলো সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। এর আগে আমরা হ্যান্ড টুলস অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটি, ইলেকট্রিক্যাল বেসিক আর ইলেকট্রিক্যাল কেবলের ওপর আমরা বিস্তারিত এমসিকিউ আলোচনা করেছি। এখন আমাদের 4 নম্বর চ্যাপ্টার আলোচনা হবে ব্যাটারিজ। তো যারা আগের এমসিকিউ আলোচনা দেখোনি তাদেরকে রিকমেন্ড করবো যে তোমরা আগে সেই কোশ্চেনগুলো আলোচনা দেখে নাও। চলো শুরু করি। First questions: the specific gravity of a electrolyte of a fully discharged cell falls down to. ইলেকট্রোলাইট কি? ইলেকট্রোলাইট হচ্ছে সেলের মধ্যে যে লিকুইডটা থাকে, ব্যাটারির মধ্যে যে লিকুইডটা থাকে সেটাকে বলা হয় ইলেকট্রোলাইট। যেমন HCl হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলো ইউজ করা হয়। তো সেটা হচ্ছে ইলেকট্রোলাইট। আর স্পেসিফিক গ্র্যাভিটিটা কি? স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে যে কোনো সলিড অথবা কোনো লিকুইডের ভর, একক আয়তনের কোনো সলিড অথবা লিকুইডের ভর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক আয়তনের জলের তুলনায় যতগুণ ভারী, সেটা হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি। তো যখন একটা সেল ফুললি ডিসচার্জ হয়ে যায় তখন তার স্পেসিফিক গ্র্যাভিটিটা নেমে আসে 1.15। এটা এর কোনো ইউনিট নেই, এটা যেহেতু দুটি ভরের অনুপাত সেজন্য এর কোনো ইউনিট নেই। সেকেন্ড কোশ্চেন্স: দ্য প্রসেস অফ চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ আ নিউ সেল ইজ কল্ড। একটা নতুন সেল আছে, ওটাকে আমি বারবার চার্জিং করছি, ডিসচার্জিং করছি, এই প্রসেসটার নাম কি? এটিকে বলা হয় সাইক্লিং প্রসেস। 3 নম্বর কোশ্চেন্স: দ্য টার্মিনাল ভোল্টেজ অফ আ ফুললি চার্জড লেড অ্যাসিড সেল। একটা লেড অ্যাসিড সেল আছে, তো ফুললি যদি চার্জ হয়ে যায় ওটা, তাহলে তার টার্মিনাল ভোল্টেজটা কত হবে? টার্মিনাল ভোল্টেজ হবে 2.2 ভোল্ট, ফুল যদি চার্জ হয়ে যায়। 4 নম্বর কোশ্চেন হচ্ছে ইন অর্ডার টু ইনক্রিজ দ্য AH ক্যাপাসিটি অফ আ লেড অ্যাসিড ব্যাটারি। একটা লেড অ্যাসিড ব্যাটারি তার অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটিটাকে বাড়ানোর জন্য কি করতে হবে? লেস নাম্বার অফ প্লেটস আর টু বি অ্যাডেড। কম সংখ্যক প্লেট তার মধ্যে যোগ করতে হবে। মোর নাম্বার অফ প্লেটস আর টু বি ইউজ। যত বেশি প্লেট ইউজ করব তার অ্যাম্পিয়ার আওয়ারটা তত বেশি হবে। এটা হচ্ছে সিস্টেম। তাহলে বি এখানে অপশান। কোশ্চেন নাম্বার 5: দ্য স্টেট অফ চার্জিং অর ডিসচার্জিং অফ আ লেড অ্যাসিড ব্যাটারি ক্যান বি নোন অ্যাজ মেজারিং। চার্জিং করলাম অথবা ডিসচার্জিং করলাম একটা লেড অ্যাসিড ব্যাটারিকে, তো কী দিয়ে আমরা জানতে পারবো? এ অপশান আছে আর লেভেল অফ দ্য ইলেকট্রোলাইট, বি দ্য ওয়েট অফ দ্য ইলেকট্রোলাইট, যেটা সম্ভব নয় ওয়েট করা বারবার, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ইলেকট্রোলাইট, এনি ওয়ান অফ দ্য অ্যাবাভ স্টেটেড প্যারামিটার। তো এখানে আনসার হবে আমাদের সি। স্পেসিফিক গ্র্যাভিটিকে মেজার করার জন্য আমাদের একটা হাইড্রোমিটার পাওয়া যায়। সেই হাইড্রোমিটার দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটি চেক করলেই বুঝতে পারা যাবে যে ব্যাটারিটা কতটা পরিমাণ ডিসচার্জ হয়েছে অথবা ফুললি চার্জ আছে কিনা, তার চার্জের স্ট্যাটাসটা জানতে পারা যাবে হাইড্রোমিটার দিয়ে। আচ্ছা, নেক্সট কোশ্চেন্স আমাদের হচ্ছে দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ফর মেজারিং দ্য এসজি। এসজি মানে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইলেকট্রোলাইট অফ আ লেড অ্যাসিড ব্যাটারি ইজ কল্ড। আমি আগেই বললাম। তাহলে একটা ব্যাটারির স্পেসিফিক গ্র্যাভিটিটা মেজার করার জন্য কি ব্যবহার করা হবে, কোন ইনস্ট্রুমেন্ট? তাহলে অবশ্যই এখানে হবে হাইড্রোমিটার, বি অপশন। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য লেভেল অফ ইলেকট্রোলাইট ইন লেড অ্যাসিড সেল শুড বি। ইলেকট্রোলাইট যে লিকুইডটা আছে লেড অ্যাসিড সেলে, তো তার লেভেলটা কত থাকা দরকার? 10 মিলিমিটার নিচে প্লেটের থেকে, 25 মিলিমিটার উপরে প্লেটের থেকে, আর 3 নম্বর হচ্ছে এক্স্যাক্টলি অ্যাট দ্য টপ অফ দ্য প্লেটের সমান সমান, আর ডি অপশান হচ্ছে 10 থেকে 15 মিলিমিটার উপরে প্লেটের থেকে। তো এখানে আনসার এটাই হবে, প্লেটের উপরে 10 থেকে 15 মিলিমিটার উপরে ইলেকট্রোলাইটটা থাকতে হবে। এটা হচ্ছে সিস্টেম। কোশ্চেন নাম্বার 8:
The specific gravity of a fully charged lead acid cell should be important questions এটা একটা lead acid cell যখন সম্পূর্ণভাবে চার্জ হয়ে যায় তখন তার স্পেসিফিক গ্র্যাভিটি কত হয় তখন তার স্পেসিফিক গ্র্যাভিটি হয় 1.28 1.25 থেকে 1.28 তো ম্যাক্সিমাম 1.28 ঠিক আছে Question number 9. The EMF produced by a zinc carbon cell. A zinc carbon cell